গ্যাস আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা একদম সঠিকভাবে ইউটিউব ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করবেন। ইন স্ক্রিন অ্যাড করলে আপনার ভিউজের পরিমাণ এক্সট্রা বেড়ে যাবে। যদি আপনার একটা চ্যানেলের ভিউজ হয় তাহলে এর পাশে ভিডিও শেষ দিকে যে আরেকটা ভিডিওর অ্যাড দেওয়া থাকবে, তখন মানুষ ওই ভিডিওতে ক্লিক করবে আর সেটা অর্গানিকভাবে ভিউজ চলে আসবে। এভাবে আপনার ভিউজকে আপনার 5 থেকে 10 গুণ বাড়াতে পারবেন। যদি আপনার নিয়মিত 1000 থেকে 5000 ভিউজ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে ইন স্ক্রিন ব্যবহার করার ফলে আরও 1-2000 ভিউজ আপনার বাড়তি চলে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবাররা আছেন বা যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো কীভাবে ভিডিওতে ইন স্ক্রিন ব্যবহার করবেন সেটা আমি দেখাবো খুব সহজ প্রসেসে, এবং ইন স্ক্রিনটা কী সেটা আরেকটু আমি আপনার সাথে ক্লিয়ার করছি যাতে সহজে বুঝতে পারেন যে ইন স্ক্রিনটা আসলে বিষয়টি কী। ধরেন আমি এখানে একটা ভিডিও প্লে করলাম। ওয়েলকাম। এই ভিডিও লাস্টে আপনারা আসবেন। লাস্টে আসার পরে এই যে দেখেন এটা হলো ইন স্ক্রিন। এই যে অপশনটা আছে এইটাই হলো ইন স্ক্রিন, যে ভিডিও শেষে আপনার থাম্বনেলে একটা ভিডিও, এটাই হলো ইন স্ক্রিন। এই ইন স্ক্রিনটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, স্পেসিফিক যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এটা আপনি প্লেলিস্ট অ্যাড করলে আপনার অনেকগুলো ভিউজ চলে আসবে। সবচেয়ে ভালো হয় প্লেলিস্টে অ্যাড করলে। আপনি যদি কোনো টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকেন, শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকেন, তা 10টা-20টা এরকম প্লেলিস্ট আপনি 10টা-20টা ভিডিও দিয়ে একটা প্লেলিস্ট তৈরি করবেন। ওই প্লেলিস্টটা আপনার ইন্ড স্ক্রিনে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিউজের পরিমাণ অনেক বেশি হবে। তো গ্যাস কীভাবে ইন্ড স্ক্রিনে অ্যাড করবেন, সো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই চলে যাব ইয়ান্ডেক্স ব্রাউজারে। আপনি যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। ইয়ান্ডেক্স ব্রাউজারে আমার ইউটিউব স্টুডিও লগ ইন করা আছে। আমি ইয়ান্ডেক্স ব্রাউজারে আসার পরে ইউটিউবে চলে আসবো। এরপরে এই যে দেখেন নিচে একটা থ্রি ডট মেনু আছে, হ্যাঁ, এই যে থ্রি ডট মেনু আছে, এখানে আমি ক্লিক করব। এখান থেকে ক্লিক করলাম। এরপর দেখেন গো টু দ্য ডেস্কটপ ভার্সন। এই ডেস্কটপ ভার্সনটা অন করতে হবে। এখানে ক্লিক করব। এই যে দেখেন ডেস্কটপ ভার্সন অটোমেটিক অন হয়ে গেছে। এখন আমি ইউটিউব যে চ্যানেলে আমি ইন স্ক্রিন বসাবো সেই চ্যানেলটা আমি সিলেক্ট করব। তো এই যে দেখেন ইউটিউব চ্যানেলের লোগো আছে বা জিমেলের লোগো আছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। এই লোগোর উপরে ক্লিক করলাম। এইখানে আছে ক্রিয়েট স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। তারপরে স্কিপ করে দেবেন। অবশ্যই অ্যান্ড্রয়েড ব্রাউজারে আপনার চ্যানেলটা কিন্তু লগ ইন করে থাকতে হবে, হ্যাঁ, আপনার অ্যান্ড্রয়েড ব্রাউজারে অবশ্যই চ্যানেলটা লগ ইন করে থাকতে হবে। তো আমি এই দেখেন কন্টেন্টের অপশন আছে, এখানে ক্লিক করব। এই কন্টেন্টে ক্লিক করলাম। এই সবগুলো কন্টেন্ট চলে আসছে। একদম নিচের দিকে আমি নিচে যে সবার লাস্টের যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমি প্লেলিস্টে অ্যাড করব। তো আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম। এখন আমি এই যে ইন্ডেক্স এখানে ক্লিক করব। ইন্ড স্ক্রিন যেটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন অপশন চলে আসছে। আসার পরে এই যে মনে করেন উপর যে এলিমেন্ট অপশন আছে, এই যে অপশনগুলো এই যে এরকম থাকবে, এরকমভাবে লোগো থাকবে, একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। এখানে ভিডিও থাকবে, এখানে লোগো থাকবে, এখানেও একটা ভিডিও থাকবে। এটা দুটো অপশন আছে, আপনি যে অপশনটা বাছাই করেন সেটাই আপনি নিতে পারবেন এই স্ক্রিনে।
তো আমি যে এলিমেন্টারে ক্লিক করলাম, মানে অটোমেটিক আমার প্লে লিস্টটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমি আবার ব্যাকে গেলাম। তো নতুন করে আমি এই যে স্ক্রিনে আবার আসলাম, আসার পরে এই যে এলিমেন্টারে ক্লিক করব। এই যে এলিমেন্টারে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, যে প্লে লিস্ট চলে আসছে, তারপরে স্পেসিফিক ভিডিও আছে, এই ভিডিওর উপরে ক্লিক করলে আমার স্পেসিফিক ভিডিও আসবে। ঠিক আছে, এই দেখুন দেখেন নিচে লেখা আছে স্পেসিফিক ভিডিও। এই যে এটা হলো স্পেসিফিক ভিডিও, এটা হলো মোস্ট ভিউজ ভিডিও। এটা অটোমেটিক সেট হয়ে যাবে মোস্ট ভিউজ ভিডিও, আপনি যেটাই প্লে লিস্টে দেন না কেন। তো আমি স্পেসিফিক ভিডিও দিলাম, আমি একটা ভিডিও সিলেক্ট করে দেবো এখান থেকে। এই যে একটা ভিডিও সিলেক্ট করলাম। ঠিক আছে, এই সেভ অপশানে ক্লিক করব, অটোমেটিক সেভ হয়ে গেছে। ঠিক আছে, একদম ইজি, একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এভাবে সেট করতে পারবেন। এটা কিন্তু আমার ইন্ড স্ক্রিনে অ্যাড হয়ে গেছে এই ভিডিওটা। এই যে দেখেন ইন্ড স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা প্লে লিস্ট আমি অ্যাড করে দেখাবো আপনাদের। আবার এলিমেন্টে চলে গেলাম, এই যে প্লে লিস্ট লেখা আছে, প্লে লিস্টে ক্লিক করব।